অনেক দিন ধরে মায়ের মাথা পাগলা করে দিচ্ছিলাম, নাড়ু খাবো নাড়ু খাবো। কিন্তু মায়ের শর্ত ছিল একটাই, নারকেল কুড়ে আমি দেব, কিন্তু বানাতে হবে তোকে। তাই সময় আর সুযোগ যখন দুটোই ছিল, আমিও বললাম ঠিক আছে মাতা, যা তুমি বলবে তাই হবে। তাই চটপট করে বানাতে বসে পড়লাম। যেহেতু আমি নাড়ুর ছাপ তুলবো, তাই মা বলেছিল নারকেলটাকে আগে ভালো করে মিক্সিতে বেটে নে, ওইটার ক্ষেত্রে ছাপ তুললে ভালো হবে। কিন্তু যারা এমনি গোল নাড়ু বানায়, সেই ক্ষেত্রে আমি শুনেছিলাম যে না, এরকম পিসলেও হয়, ওটা এমনিই করা হয়ে যায়। শুধুমাত্র নাকি ডিজাইনভাবে ছাপ তুলে করার জন্যেই এই প্রসেসে করা হয়। এই ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না, সব মাই বলেছে। এতদিন তো মায়ের হাতের বানানো নাড়ু খেলাম, এবার দেখি নিজে কেমন বানাই। এরপর যে পরিমাণ গুড় এনেছিল সবটাই আমি ঢেলে দিয়েছিলাম ওর মধ্যে। পরিমাণটা মাই ঠিক করে দিয়েছিল, আমার কাজ ছিল শুধু খুন্তি নাড়া, যেটা আমি করছিলাম। এখন ভালো করে নারকেলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিচ্ছিলাম, আর তারপর অল্প একটু এলাচকে ভালো করে থেঁতো করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা যাতে ভালো আসে। সব কিছুই মা সাইড থেকে আমাকে বলে বলে দিচ্ছিল। বললো না, এইবারটা তুই একাই কর, শিখতে হবে তো নাকি। তাই মায়ের কথা শুনতে শুনতে নাড়ুটা বেশ ভালোভাবে আমি পাক দিচ্ছিলাম। দেখো, বেশ কড়া মতন পাক হয়ে গেছে, আর লাল লালও হয়ে গেছে, যেটা আমি সব থেকে বেশি পছন্দ করি। অনেকেই কড়া পাক বেশি পছন্দ করে না, কিন্তু আমি এরকম কড়া পাকের নাড়ু খেতে ভীষণ পছন্দ করি। যাই হোক, এই দিকের কাজটুকু তো কমপ্লিট হয়ে গেল। এবার পালা ছাপ তোলার, যেটা আমি প্রথমবারই করব। মেলা থেকে এই ডিজাইনগুলো কিনেছিলাম, তখন তো আর বানানো হয়নি, তাই আজ নিয়ে বসে পড়েছি। ছাপ যাতে ভালোভাবে ওঠে, তাই ওতে প্রথমে একটু সর্ষের তেল লাগিয়ে দিলাম। আর এই নারকেল নাড়ু তো আবার গরম থাকতে থাকতেই বানাতে হবে, ঠান্ডা হয়ে গেলে একে তো আবার শেপই দেওয়া যাবে না। তাই সাইডে বাটিতে আগে থেকে জল নিয়ে রেখেছি, ওই জলে হাত ডোবাচ্ছিলাম আর এই গরম গরম নাড়ুর ছাপ তুলছিলাম। ছাপটা কিন্তু প্রথমবারেই কি সুন্দর উঠেছে দেখো। এভাবেই প্রত্যেকটা ছাপ আমি আর মা মিলে তুলে নিয়েছিলাম। এবার শুধু টেস্ট করে দেখার পালা, যে আমার বানানো নাড়ু কীরকম খেতে হয়েছে। অসাধারণ হয়েছিল, সত্যি বলছি, পুরো মনে হচ্ছিল মাই বানিয়েছে।